5টা ফুল হয়েছে একটা ছোট্ট গাছে, 10 ইঞ্চি গাছ এটা। একেবারে পুরো জায়গাটা হলুদ হয়ে রয়েছে। এই 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 লাভ কাট লাভ কাট, এই পড়ে যাবে। এটা কি হেবলা? এই তোমার নাম হেবলা? বাহ, কি মাছ উঠেছে এতে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে সব বাচ্চারা কত সুন্দরভাবে খেলাধুলা করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ইওর বয় ফারহান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আমি এটা করলাম কারণ এখান থেকে খুব পরিমাণে সূর্যের আলো আসছে। আমি যেহেতু এখন অনেকটা সকালবেলা এসেছি আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো কী পরিমাণে এখানে রোদ আছে। আর আমি আজকে এসেছি যেখানে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ আপলোড করেছিলাম, যেই জায়গাটাতে, সেই জায়গাটাতে এসেছি। এই সূর্যমুখী ফুলের বাগানের একটা ভিডিও আমি আমার চ্যানেলের শুরুর একটা ব্লগে আমি আপলোড করেছিলাম, ব্লগ 1। আর আবার এটা হলো সম্ভবত ব্লগ 14, 14 নম্বর ব্লগ এটা। এই ব্লগের পার্ট 2 বলতে পারো। সেই ব্লগের পার্ট 2 হয়তো তোমরা দেখেছো যে আমি আমার চ্যানেলের প্রথম ব্লগটাই সূর্যমুখী ফুলের বাগানেই করেছিলাম। আর আজকের প্রায় লং টাইম পর আমি আবার সেই সূর্যমুখী বাগানের ব্লগ বানাচ্ছি। দেখতে পাচ্ছ প্রায় 3 বছর পর আমি এই চ্যানেলে আবার সূর্যমুখী ব্লগের পার্ট 2 আপলোড করব। ব্লগ 14তে আপলোড হবে। দেখতে পাচ্ছ পিছনে কতটা পরিমাণে এখানে সূর্যমুখী ফুল রয়েছে, একেবারে পুরো জায়গাটা হলুদ হয়ে রয়েছে। এই জায়গাটাতে আগেরবারে সূর্যমুখী ফুলের গাছ ছিল, এবারে দেখতে পাচ্ছ পুরোপুরি শূন্য হয়ে আছে, কোনো চাষবাস কিছু হয়নি। আর এই যে তার পাশের মাঠটাতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আর ক্যামেরার মধ্যে ঠিক দেখতে পাচ্ছ না ভালোভাবে, আমি ভালো করে দেখাচ্ছি, ওয়েট। তো দেখতে পাচ্ছ গাইস পুরো এই যে জমিটা রয়েছে, পুরো জমিটায় সূর্যমুখী ফুল দিয়ে একেবারে ভরাট হয়ে আছে। অনেকটা পরিমাণে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে আর প্রতি বছরই হয় এরকম। একেবারে হলুদ রঙে সেজে গেছে পুরো জমিটা। আর অসাধারণ একটা ভিউ, যারা আসলে সামনে থেকে দেখবে না তাদের যে এত সুন্দর লাগবে এই জায়গাটা, সিরিয়াসলি অসাধারণ। ক্যামেরার চোখ আর একেবারে নিজের চোখে দেখা বিষয়টা আলাদা। এত সুন্দর একটা পরিবেশ এখানে, প্রতি বছর এরকম এই সূর্যমুখী ফুলের সিজনে এত সুন্দরভাবে সেজে ওঠে, জাস্ট অপূর্ব লাগে। এত মনোরম একটা দৃশ্য। আমার প্রথম ব্লগটা ছিল এখানে, আর এটা বলতে পারো এই ব্লগের পার্ট 2। এই দেখো একটা ফুলের সাইজ দেখো, জাস্ট আমি হাত দিয়ে দেখাচ্ছি। একটা ফুলের সাইজ দেখতে পাচ্ছ কত বড়, মানুষের মুখের থেকেও বড়। দেখো জাস্ট কি সুন্দর এবং কি বড় লাগছে। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই যে এর পাশের রাস্তাটা, উফ, দেখো জাস্ট তোমরা, এই যে রাস্তাটা একেবারে বেঁকে চলে গেছে ওই যে দূরে। আর ওখানে এই রাস্তাটা শেষ হয়েছে, সামনে একটা পুকুর মতো রয়েছে, আর ওখানে ওই যে আমার গাড়ি রাখা রয়েছে। আর এই হলো এই জায়গাটার রাস্তা। দেখতে পাচ্ছ রাস্তার ওপাশে রয়েছে সূর্যমুখী ফুলের বাগান, আর একেবারে শেষের দিকে রয়েছে মাটির দুটো বাড়ি। এখানের পরিবেশটা সত্যি দারুণ। আর দেখতে পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা, বাগানটা কত সুন্দর লাগছে। গাইস পিছনে জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা এটা, পিছনের নেচারটা কত সুন্দর লাগছে। যারা আমার চ্যানেলের প্রথম ব্লগটা দেখেছো সূর্যমুখী ফুলের বাগানে, তারা অবশ্যই বুঝতে পারছো যে এই ব্লগটা তার পার্ট 2 আর কি কি চেঞ্জ হয়েছে এই ব্লগের মধ্যে। আমার চ্যানেলের প্রায় 3 বছর আগে, সেটাও এই সূর্যমুখী ফুলের বাগান নিয়ে আমি বানিয়েছিলাম। তখন অনেকটা সুন্দরভাবে এখানে সূর্যমুখী ফুলের চাষ হয়েছিল, তাই আমি এখানে অনেকটা ব্লগ করেছিলাম। এটাও সেম পার্ট, হয়তো পার্ট 2 বলতে পারো তোমরা এই ব্লগের। দেখতে পাচ্ছ কী পরিমাণে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আর যারা আসে বিশেষ করে বিকেল সময়টা, আমরা একটু সকালের দিকে এসেছি তাই একটু বেশি রোদ রয়েছে, এখানে বিকেলের সময় আসলে আরো সুন্দর একটা পরিবেশ থাকে। দেখো জাস্ট কত সুন্দর একটা জায়গা এটা। আমি এই জায়গাটা একটা ছোটখাটো একটা সিনেমাটিক শট দেখাচ্ছি, দেখো একটু।
এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। আমি সূর্যমুখী ফুলের কাছে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আমার জানা ছিল না ওখানে কিছু মৌমাছি ফুলের মধু নিতে এসেছিল। আমি ফুলের কাছে যেতেই তারা আমার উপরে অ্যাটাক করে দেয়। এই ভাই কি রে, কিসে রে, কি এটা কি হচ্ছে এলো? बाल बाल बच गया रे देवा। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? মৌমাছি ওগুলো ফুলের ফুল থেকে মধু নিতে এসেছে, বুঝলি? দেখো কি পরিমাণে এখানে সূর্যমুখী ফুলের গাছ রয়েছে, দারুণ লাগছে, একেবারে সুন্দর একটা দৃশ্য। আর এই যে এখানে একটা ছোট মতো দিঘি মতো আছে, দেখাচ্ছি তোমাদেরকে, ভীষণ অপূর্ব দেখতে। যে দিঘিটা, চারপাশে ধানের ক্ষেত রয়েছে, তার মাঝখান থেকে একটা রাস্তা রয়েছে, আর এই যে একটা ছোটখাটো দিঘি, এখানে মানুষের চাষবাস করার জন্য যে জল নেওয়ার জন্য এখানে ছোট একটা দিঘি করে রেখেছে এরা। এটা আমার বাড়ি থেকে বেশি একটা দূর নয়, হয়তো 5 মিনিট গাড়িতে করে লাগে যেতে আসতে। আর এত সুন্দর একটা জায়গা, তাই ভাবলাম দেখি তোমাদের কাছে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ পিছনে একটা দিঘি আছে ছোট মতো, দেখতে পাচ্ছ পুরো ধানের ক্ষেত রয়েছে। গ্রাম জায়গাটাই এত পরিমাণে সুন্দর যে মানুষ চাইলেও নিজেকে এখানে আসা থেকে আটকাতে পারেন। আমারও এখানে আসতে খুবই ভালো লাগে, সুন্দর একটা মিষ্টি হাওয়া দেয় এখান থেকে। আর তাই ভাবলাম আজকের ব্লগে একটু তোমাদেরকে শেয়ার করি জায়গাটা কেমন। দেখাচ্ছি দিঘির পাড়টা কত সুন্দর, কি সুন্দর। এটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে এই জায়গাটা রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে সব বাচ্চারা কত সুন্দরভাবে খেলাধুলা করছে। এদেরকে দেখে অনেক ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। আমরাও যখন গ্রামের পুকুরে গোসল করতাম নানির বাড়ি এসে, তো ঠিক এরকমভাবে গোসল করতাম। এই যে দেখো কি মজা করছে এরা, মানে চোখের শান্তি এগুলো দেখতে যে কতটা সুন্দর লাগে, জাস্ট বলার ভাষা নেই। গ্রামের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো অসাধারণ লাগে। ওয়াও, এই 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 পড়ে যাবে। এটা কি হেবলা? এই তোমার নাম হেবলা? বাহ, কি মাছ ধরা হচ্ছে বাবু? কি মাছ উঠেছে এতে? কই মাছ কই? মাছ না, টাকা টাকা পড়ে গেছে। টাকা? তুমি বললে মাছ ধরতেছে। চলো চলে এসো। একসাথে ভিডিওটা করলে তবে তো ভালো লাগবে। সুন্দর তো লাগবে বলো। তখন বলছিলাম যে একটা গাছে মাত্র একটাই ফুল হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি ভুল, আমার ধারণাটাই ভুল। একটা গাছে একটা, দুটো, এখানে একটা, তিনটে, চারটে, এই একটা, পাঁচটা। তাহলে কটা হলো? 1 2 3 4 5, 5টা ফুল হয়েছে একটা ছোট্ট গাছে। আর গাছটার সাইজ দেখো, জাস্ট আমার হাত থেকে প্রায় 10 ইঞ্চি গাছ। এটা 10 ইঞ্চি গাছ, দেখেছো কত? পাঁচটা ফুল হয়েছে 10 ইঞ্চি গাছে। আর এখানেও এই যে ছোট ছোট দুটো হচ্ছে, এই একটা আর এই যে একটা, দেখতে পাচ্ছি ছোট ছোট দুটো হয়েছে এখানে। মানে একটা গাছে 5 আর 2 7টা ফুল হয়েছে, ছোট্ট একটা গাছ।
গাইস চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে অল নোটিফিকেশন অন হয়ে যায়। চলো। Audio Jungle.